মানুষ দেখে বাহিরেরটা, মাথায় টুপি পড়ছে, একটু জুব্বা গায়ে দিছে, লোকেরা বলে খুব পরহেজগার। আল্লাহ কয় না, যদি মুশরিক যদি মাথায় টুপি পড়ে, রবীন্দ্রনাথ ঠাকুর বামপন্থী, কি পন্থী? বামপন্থীরা মাথায় টুপি দেয়, নির্বাচনের সময় দেয়, গায়ে পাঞ্জাবি লাগায়, নামাজ ধরে। ধর্মের ব্যবস্থা হলো তারা যারা শুধুই নির্বাচনের সময় মাথায় টুপি আর নামাজ পড়ে, জুব্বা লাগায়, পাগড়ি লাগায়, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। আর আমরা সারা জীবন টুপি পাঞ্জাবি লাগাই, শুধু নির্বাচন কেন্দ্রিক নয়। সুতরাং মুশরিক যতই দাড়ি টুপি লাগাক, পাঞ্জাবি লাগাক, শুধু মুশরিক রবীন্দ্রনাথ ঠাকুর, কোনো ফায়দা হবে? ফায়দা হবে না। সুতরাং আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক অন্তর দিকে বিচার করবে। কি দেখে বিচার করবে? কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, আমার কাছে দাড়ি দিয়া, টুপি দিয়া, জুব্বা দিয়া দাম হবে না, আমার কাছে দাম হবে তাকওয়া দিয়া। যার তাকওয়া যত বেশি, ওই লোকটার মর্যাদা আমার কাছে তত বেশি। লোকটা যদি গরিব হয়, কানা হয়, লোকটা যদি খোরাও হয়ে যায়, আর লোকটা যদি ইমানদার হয়, আমাকে ভয় করে রাজনীতি করে, অর্থনীতি করে, সমাজনীতি করে, ওই লোকটার মূল্যায়ন আমার কাছে বেশি হয়ে যায়। একজন কানা, একজন অন্ধ লোকটার ইমানের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন, চিন্তা করলেন আগামীকালকে আসর নোয়েল উতবা সাহিবাদেরকে দাওয়াত করব। বিশ্বনবী শুয়ে শুয়ে কর্মী টার্গেট করতেন। বাংলাদেশে একটা দল আছে, বিশ্বনবীর সুন্নতকে তারা আদর্শ পালন করছে, শুয়ে শুয়ে কর্মী টার্গেট করে। বিশ্বনবীর সুন্নত, কার সুন্নত? নবীজি কর্মী টার্গেট করলেন, নেতাদেরকে দাওয়াত দিব। নেতারা সবাই চলে আসলেন, রাসূল কোরআনের কথা উপস্থাপন করলেন। হঠাৎ করে বিশ্বনবীর শালা মা খাদিজা, আপন ফুফাতো ভাই উম্মে মাকতুম, দুচকি কানা, বিশ্বনবীর সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোরআন সম্পর্কে কিছু শোনান, ইসলাম সম্পর্কে আমাকে কিছু শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি হলে অন্ধ মানুষ, আর তুমি হলে আমার শালা, তোমাকে আমি পরের সময় দিব। তাকে ভুরুকুঞ্চিত করলেন। আল্লাহ পাকের ভাষায় ভুরুকুঞ্চিত করলেন মানে গুরুত্ব কম দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টার পর ঘন্টা নেতাদেরকে কোরআন বুঝালো। একটাও নেতা যখন ঈমান আনলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজায় যখন পা দিয়ে দিলেন হতাশাগ্রস্ত হয়ে, অমনি জিবরাইল আমিন হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অন্ধ লোকটাকে গুরুত্ব কম দিয়েছেন, ওই অন্ধর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিয়েছে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আপনি কেন ভুরুকুঞ্চিত করলেন, কেন গুরুত্ব কম দিয়ে দিলেন? আপনার কাছে একটা লোক, অন্ধ লোক আসছিল না, ওই অন্ধ লোকটা কলিজার মধ্যে ওই নেতাদের চাইতে এই অন্ধ লোকটার কলিজার মধ্যে ঈমান দিয়া ভরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে জিবরাইল আমিন ওহী নাজিল সূরা আবাসে নাজিল হয়ে গেল, সেদিন থেকে বিশ্বনবী উম্মে মাকতুমকে দেখলে দাঁড়িয়ে যেতেন, রিসিপশন করতেন দাঁড়িয়া। সাহাবীরা প্রশ্ন করে, রাসূলুল্লাহ কিছুই বুঝতে পারলাম না, একজন অন্ধ লোককে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রিসিপশন করেন। হুজুর বললেন, আমি তো নবী, আমি তো রাসূল, আর স্বয়ং আমার প্রভু আমার আল্লাহ এই অন্ধ লোকটার ঈমানের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যেই সম্মান আর মর্যাদা দিয়েছে। কিয়ামত পর্যন্ত উম্মে মাকতুমের কথা সূরা আবাসা পড়লেই উম্মে মাকতুমের জন্য সূরা আবাসা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলে। কিসের জন্য হয়েছে? ঈমানের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় সফরে বাহিরে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর মন্ত্রী পরিষদ, আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর সব হলো জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আমি যখন বাহিরে দেশে যাব রাষ্ট্রীয় সফরে, আমার
বিদেশ সফর যতক্ষণ পর্যন্ত আমি দেশে না আসবো ততক্ষণ পর্যন্ত আমার প্রেসিডেন্টের চেয়ারে বসে সভাপতির দায়িত্ব পালন করবে এই কানা সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা। কিসের কারণে হয়েছে বলে? তাকওয়ার কারণে হয়েছে। তাহলে এই মাহফিল আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? এবার কারা কারা খুশি আছেন হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন বলে আমিন। আপনাদের মধ্যে কিছু মুনাফিকে হাত আছে। মুনাফিকে হাত বোঝেন? এরকম হাত তুলছে। হাত তুলতে হবে কষ্ট করে। কি করে? কষ্ট করে। আবার আরেকবার তো। কারা কারা খুশি আছেন হাত তোলেন। আল্লাহ হাতকে কবুল করুন বলি আমিন। আরো আসতে বলি আমিন। আরো আসতে বলি আমিন। বন্ধুগণ, আমাদের মাহফিলে অসংখ্য অতিথি এসেছিলেন, হয়তো বা আমি দুইজন অতিথিকে পেলাম। একটা হলো জামাত ইসলাম আর একটা হলো বিএনপি। ঠিক কিনা বলে? অন্তপক্ষ দুইজন নেতা তো আমরা পাইছি। আল্লাহ পাক এই দুইজন নেতা সহ সব মানুষকে ইসলামের জন্য কবুল করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে কথা বলতে হবে। আল্লাহু আকবার। ইসলাম মাহফিলে এসেছি কোরআন শুনতে। আমি কোরআন শোনাবো। আমার বক্তব্য শুনে আওয়ামী লীগ বিএনপি কেউ মন খারাপ করবে না। আমার বক্তব্য শুনে হবে কোরআনে কারিমের কর্মী। আল্লাহু আকবার। আমরা এসেছি কোরআনের কর্মী বানানো। কি জন্য এসেছি? কোরআনের কর্মী বানাতে। বলবো না জামাত করেন, বলবো না চরমনাই করেন, বলবো না মামুল হক করেন, বলবো না। আমার তাফসিরে বুঝবেন কোন দল করতে হবে। আল্লাহু আকবার। ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শুরুতে একটা দোয়া করতেন। ইয়া মুকাল্লিবান কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে আল্লাহ, আমার সামনে যতগুলি মানুষ কোরআন শুনছে সবার অন্তরটাকে তুমি দ্বীনের জন্য, আগে আমার অন্তরটা তোমার দ্বীনের জন্য কবুল করো। তারপরে যতগুলি মানুষ বসে বসে কোরআন শুনছে সবার অন্তরটাকে তোমার দ্বীনের জন্য কবুল করো। কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন। অন্তর পরিবর্তনের মালিককে বলি, অন্তর পরিবর্তন করতে পারে আল্লাহ। এই জন্যই আজকের মাহফিল থেকে অন্তর পরিবর্তনের জন্য আমি দোয়া করব, আল্লাহ পাক সকল মুসলমানকে অন্তর পরিবর্তন করে দিন। আরো আসতে বলি আমি। কোরআন শুনতে এসেছি, কোরআন শুনবো জীবন্ত মানুষের মতো। কিসের মতো? কোরআনে কারীম শুনবো জীবন্ত মানুষের মতো। কানার মতো কোরআন শুনবো না, আর খোরার মতো কোরআনও পড়বো না। এক মসজিদের ইমাম হলো খোরা, আর মুসল্লি হলো কানা। মুসল্লি হলো কানা। এবার কানা মসজিদে গেছে নামাজ পড়তে। খোরা ইমাম সে নামাজ পড়াচ্ছে। খোরা যখন সূরা ফাতিহা ধরেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখনই বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, কানা পিছন থেকে নামাজ ছেড়ে দিয়ে বলল, এই ইমামের পেছনে নামাজ তো পড়বই না, যতদিন বাঁচবো মসজিদে আসবই না, আসলেই শুধু আমারে গালায়। বলেন তো এই কানা কি কোরআন বুঝছে? কানা মনে করছে সে আমার নামে সূরা বানাইছে, সে আমাকে গালিগালাজ করে। কানা তো কোরআন বুঝে না। এবার সভাপতির সঙ্গে দেখা, বাবা তুই মসজিদে আসো না কেন? চাচা এই ইমাম যতদিন থাকবে আর মসজিদে আসবই। কেন? কয় মসজিদে গেলি আমারে গালি দেয়। কানা তো কোরআন বোঝে না। সভাপতি বলছে, আচ্ছা এসো, তোমার গালি দিলে তো আমি আছি, কখন গালি দেয় আমি দেখব। কানা পাইতে সুযোগ। কানা চিন্তা করলো আজকে যদি এই বেটা গালি দেয়, নামাজ তো পড়বই না, নামাজের মধ্যে তারা আক্রমণ করবো, পিটাবো ধরে। চলে গেছে মসজিদে নামাজ, মাগরিবের নামাজ পড়তে। অমনি সূরা ফাতিহা শুরু করেছে। যখন এই জায়গাতে গেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, কানা নামাজ ছেড়ে দিয়ে পিটানো শুরু করছে। বেটা তোর একদিন আমার একদিন। মসজিদের মুসল্লিরা দুই গ্রুপকে, দুইজনকে সামলালো, বাবা মারামারি করিস না। ইশারের সময় একটা বড় আলেমকে নিয়ে আসলে, সে আলেম এসে মীমাংসা করার জন্য আসছে। আলেম এসে জিজ্ঞেস করছে প্রথম কানাকে, কানা তুই ইমামকে মারলি কেন? কানা বলছে, কেন মারবো না, যখনই আসি তখনই শুধু গালায়। কেমনি গালাইছে? তখন সে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। সে আমারে গালি দিয়েছে। ইমাম সাহেব বড় আলেম থেকে বলেন, বাবা এটা তো গালি দেয় না, এটা তো কোরআন শরীফের আয়াত পড়ে। কি পড়ে? এবার খোরাকে জিজ্ঞেস করছে, খোরা তুমি কি সত্যি গালি দাও? খোরা বেটা কোরআন বুঝে না,
ওরা বলছে আমার কি দোষ, আল্লাহ নিজেই কানাকে দেখতে পারে। আচ্ছা বলেন, এই কানা কি কোরআন বুঝলো না খোরা কোরআন বুঝলো? আমাদের সমাজের অবস্থা তাই হয়েছে। কোরআনে কারিম থেকে যখন তাফসীর করি, বয়ান করি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগেরা বলতো হুজুর রাজনীতি শুরু করেছে, এখন আবার যারা আছে এরা আবার এসে আমাদেরকে সেই কথা বলে। আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাক সেই কথা আগেই বলছেন। এই ব্যারাম আজকে নতুন নয়, এই ব্যারাম আগেও ছিল, এই ব্যারামের কারণ আগেও ছিল। আল্লাহ পাক সেই কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিষ্কার করে বলে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, লোকেরা ঈমান আনলো, কালেমাও পড়লো, কিন্তু তারা কোরআন দিয়ে সমাজ চলুক তারা চায় না। শুধু কোরআন খতম করে, কোরআন পড়ে, কোরআন খতম করে, কোরআন পড়ে, কিন্তু কোরআনের মধ্যে চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা আল্লাহ দিয়েছেন, সেই আইন মানতে তারা চায় না। তারা হলো মুনাফিক। তারা কি? রাসূল মুনাফিকের ব্যাপারে খুব টেনশনে পড়ে গেলেন। আমার পিছনে নামাজ পড়ে, তারা কোরআন শরীফ মুখস্থ করে, কোরআন খতম করে, কিন্তু কোরআনের আইনটা সমাজে চালু হোক তারা চায় না। রাসূল সাল্লাল্লাহু মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক বিশ্ব নবীর মনটাকে চাঙ্গা করার জন্য কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন। মাসালুল লাযীনা হুম মিনুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। হে নবী, এই লোকদের দৃষ্টান্ত হলো গাধার মতো, এরা হলো হিমার। তোমার পিছনে নামাজ পড়ে, কোরআন খতম করে, কোরআন তেলাওয়াত করে। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত, আমি তাওরাত নাজিল করেছিলাম মুসা আলাইহিস সালামের প্রতি। সেই যুগে ইহুদিরা, খ্রিস্টানগুলি, তাওরাত বিরোধীরা তাওরাত মুখস্থ করত, তাওরাত খতম করত, তাওরাত মুখস্থ করত, তাওরাত খতম করত, কিন্তু তাওরাতের পাতার মধ্যে আমি কি ওহী করেছি, আমি কি বিধান দিয়েছি, একটা বারের জন্য সেই বিধান তারা মানেনি। তাওরাত খতম করত, তাওরাত তেলাওয়াত করত। তোমার উম্মতের অবস্থাও তাই হয়েছে। এরা হলো হিমার, এরা হলো গাধার মতো। এরা কোরআন শরীফ খতম করে, কোরআন তেলাওয়াত করে, মাহফিলে যায়, টাকা দান করে, মসজিদের সভাপতি, মাহফিলের অতিথি, এরা কোরআন খতম করে, কোরআনের পক্ষের লোক, কিন্তু এরা গাধার মতো, কোরআন বোঝে না। এরা কিসের মতো? গাধার মতো। এই দৃষ্টান্ত স্বয়ং আল্লাহ দিচ্ছে। কে দিচ্ছে? কোরআনে কারীমের সূরা জুমার 5 নম্বর আয়াত। কয় নম্বর? 5 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো গাধার মতো। গাধার পিঠে আপনি 50 মণ কিতাব দিলেন, গাধা 50 মণ কিতাব বহন করে নিয়ে যাচ্ছে। গাধা কি বোঝে নাকি আমার পিঠের উপরে কিতাব আছে? গাধা বুঝে? গাধার পিঠের উপরে আপনি কিতাব দিলেন, গাধা কিতাব বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু গাধা তো বোঝে না আমার পিঠের উপরে আলুর বস্তা আছে না বুটের বস্তা না কিতাব আছে। গাধা যেমন বোঝে না, এই সব লোকগুলি হলো হিমার, এরা হলো গাধার মতো। শুধু কোরআন মুখস্থ করে, কোরআন পড়ে, কিন্তু কোরআনের শাসন তারা চায় না। এই দৃষ্টান্ত কে দিয়েছে? আর আস্তে কোন কে দিয়েছে? আমি বুঝতে পেরেছি আপনাদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। আমি আবুল কাশেম ভাইকে বলেছিলাম যে আমি 12টার পরে কথা বলবো না। উনি বলছে 12টার পরে কথা বলা লাগবেও। এখন তাহলে আমি সেই মোতাবেক 12টার মধ্যে আমি শেষ করে দেব। কোন আপত্তি আছে? কারণ যে ভাইটা দিনাজপুর থাকে, এখানকার যে মূল আয়োজক, উনিও বলছে ঠিক আছে 12টা পর্যন্ত কথা বললেই হবে, কিন্তু 12টার পরে কথা বললে কথা তাসির থাকে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক রাতকে বানিয়েছেন ঘুমানোর জন্য। কিসের জন্য? রাত তাফসীরের জন্য নয়। 12টা বেজে যারা মাগরিবের পর বসেছে এখানে, এদের পেশাব ব্যাগ আছে না, এরা তখন উঠবে একটু পরে, তখন মাহফিলটা কি হবে? আস্তে আস্তে ভাঙ্গার কথা। আরে যতই শেষ করে আসে, সবাই তো শেষ করে আসেনি, ঠিক না? 2 ঘন্টা 3 ঘন্টা আগে যারা বসছে এদের তো পেশাব প্যাকেট ব্যাগ দিবে, বাড়ির থেকে ফোন করবে, কি আর শোনো, আসো তারা, ঠিক কিনা বলে? কথা শুধু মিস কল দেখবে, স্ত্রী 10 বার মিস কল দেওয়া লাগবে না, তার আগে চলে যাবে, ঠিক কি? যাই হোক, অত্যন্ত সম্মানী গ্রামের যেহেতু মেয়র সাহেবের
শ্বশুর বাড়ি মানে উনি গ্রামকে খুব ভালোবাসে। আল্লাহু আকবার বলে। আল্লাহ মেয়র সাহেবকে কোরআনের জন্য কবুল করুন। মেয়র সাহেব আমার পাশে থাকলে মনোদার প্রতি আমি খুবই খুশি হই। কারণ কোরআন শরীফের তাফসীর এত বেশি, অনেকটি তারা কোরআন শোনার পর পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা আসলে ভোটের গল্প করব না, রাজনীতির গল্প করব না। আল্লাহ যে রাজনীতি করতে বলেছেন সেই রাজনীতি করব। ওই রাজনীতি যদি 2-4 দিন শোনে মানুষ পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। পরশু দিনে একটা নেতা জামাত ইসলামের কর্মী মিটিংকে পাঠাইছে, তার স্ত্রী কি যাও দেখে আসে তো। সে ভোট টোট চাই নাকি মহিলা সমাবেশে, ওরা ভোট চাই নাকি, ভোট চাইলে আমাকে টেলিফোন করবে। বিবি গেছে সকাল 8টায় জামাতের মহিলা সমাবেশে, বিকাল 4টা বেজে গেছে, বিবি ফোনও দেয় না, আসেও না। হঠাৎ করে আর একটা হুজুরের সঙ্গে দেখা। আচ্ছা আপনি এখানে কি করেন? ওই তোমার চাচিকে পাঠাইছি জামাতের মহিলা সমাবেশে, দেখি মহিলার ভোট টোট চাই নাকি। বাবা 4টা বেজে গেল, তোমার চাচি করে থাকি। চাচা সর্বনাশ করেছে, আমার চাচি কোরআন শোনাচ্ছে, ওখানে তো ভোট চাই না, কোরআন বোঝানো হয়। ভুল করেছেন, চাচিও যে দেখিন জামাতের কর্মী হয়ে গেছে, সারাটা জীবন আপনাকে আর একটা বাড়ির জন্য ফোন করবে না। আমাদের মাহফিল আসে আওয়ামী লীগের সময় ডিবি এনএসআই গোয়েন্দা বাহিনীর লোকেরা চতুর্দিক থেকে বসে থাকতে, হুজুর রাজনীতি করবেন না। আমি বললাম রাজনীতি তো আমরা করবো না, চুপ করে বসে কোরআন শোনেন। নামার পর বলছে হুজুর আপনারা এমন ভাবে কথা বলেন ধরাও যায় না, কারণ আপনারা তো বাঁশ ঠিকই দিলেন, শুধু নামটা নেবেন না। হুজুর আপনাদের মার তো সাংঘাতিক মার, হাতে মারলে দেখা যায় কিন্তু কারেন্ট শর্ট দিলে দেখা যায় না, আপনি তো কারেন্ট শর্ট করে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মার সবসময় আছে, নাম বলতে হয় না। আওয়ামী লীগের গোপালগঞ্জে মাহফিল করেছে হাসিনার বাড়িতে, নাম বলতে হয় না, কিন্তু ওরা বোঝে এগুলি সব আমাদেরই বলে গেল কোরআন থেকে। মানে বন্ধু যার বন্ধু ঠিকই বোঝে, ঠিক কিনা বলে, নাম নিতে হবে না, ফাসাদ করা যাবে না। আমার ভাইয়েরা রাত 12টা বাজে, কতক্ষণ তাফসীর করবো আমি কিছু বুঝতে পারছি না। অসংখ্য মায়েরা ভাইরা বসে আছেন কোরআন শোনার জন্য। আল্লাহ তোমার কাছে বলি এই মাহফিল গুলি তোমার দরবারে কবুল করো বলে আমি আরো আসতে বলি, আমি আরো আসতে বলি আমি। তবে মাহফিল কেন আসছি বলেন তো? এখানে কোরআন শুনতে কেন আসছি বলেন? কোরআন যে শুনতে আসছি, কেন কোরআন শুনতে আসছি, মূল কারণ বলেন একটা কিছু। আল্লাহকে রাজি করে মাশাআল্লাহ। আর কি জন্য আসছি আমরা এখানে এসেছি? কোরআন শুনতে। মূল কারণ কি? মূল কারণ হলো আমরা আল্লাহর জান্নাতে যাব, জান্নাতি হব। এই জান্নাতি হওয়ার জন্য মানুষের অন্তর পরিবর্তনের জন্য আল্লাহ পাক আজকে আহ্বান করছে, সুবহানাল্লাহ। মানুষের অন্তরের মানুষ জাহান্নামে যে হবে, জাহান্নামে যাবে শুধু একটা কারণে, মানুষের অন্তরের মধ্যে পোকা হয়, রোগ হয়। একটা রোগের কারণে জাহান্নামে যাবে। মানুষের রোগ 2 ধরনের হয়, একটা হলো শারীরিক অসুখ আর একটা হলো অন্তরের রোগ। ক্যান্সার আক্রান্ত হয়েছে শরীরে, ডায়াবেটিস হয়েছেন, প্রেশারে আক্রান্ত হয়েছেন, ডায়াবেটিস হয়ে মরে গেলেন, জাহান্নাম হবে না। ক্যান্সারে আক্রান্ত হয়ে মরে গেলেন, জাহান্নামী হবেন না। এই প্রেশার উঠে মরে গেলেন, জাহান্নামী হবেন না। কিন্তু অন্তরের মধ্যে যে রোগ হয়, এই রোগটা নিয়ে যদি মরে যান আপনার জায়গা হবে জাহান্নাম। এই জন্য রোগের ওষুধ আল্লাহ পাক আজকের মাহফিল থেকে আপনাদেরকে উপহার দিয়ে দিবে। মানুষের অন্তরের মধ্যে রোগ হয়, আর অন্তর ভালো করার জন্য আজকের এই মাহফিলে আয়োজন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক উপস্থাপন করছেন এইভাবে, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরের সময় আছে ব্যাধি, অন্তরের রোগ আছে, ব্যাধি আছে। এই ব্যাধি তোমাদের ভালো করতে হবে। ব্যাধি সারাও, ব্যাধি ভালো করো। ব্যাধিটা কোথায় গেলে ভালো হবে? আপনার অন্তরে যে ব্যাধি আছে, এই ব্যাধিটা রোগ কোথায় থেকে ভালো হবে? আল্লাহ পাক সেই কথা বলে দিয়েছেন। অন্তরে যে রোগ হলো, এই রোগের ওষুধ দুনিয়ার কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারছে নাকি? এই ওষুধ কি আমেরিকা আবিষ্কার করতে পারছে নাকি?
চীন পারছে নাকি, জার্মানি পারছে নাকি, আজ কত দামি দামি ক্যাপসুল বড়ি পাওয়া যায়, কিন্তু অন্তরে যে রোগ হয়েছে এই রোগের ওষুধ কেউ আবিষ্কার করতে পারেনি। আল্লাহ পাক বলছেন রোগের ওষুধটা কোথায় বাবা শোনো, ওয়ানুনাজ্জিলু মিনাল হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুন যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলছেন বান্দারে তোমার অন্তরে যে রোগ হলো এই রোগের ওষুধটা আমি আল্লাহ কোরআন দিয়েছি, আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন বান্দারে মাহফিলে যা কোরআন শোন, আয়াতুহু জাদাতুহুম ঈমানাও বলা হয়েছে, যত আয়াতে কারিমা বসে বসে এখানে শুনতে থাকবেন আল্লাহ পাক আপনার অন্তরের রোগ তত ভালো বানায়া দিবে। রোগ ভালো করতে হলে কোথায় যেতে হবে? শুনতে হবে কোরআন। কি শুনতে হবে? কোরআন শুনতে হবে। কোরআন হলো অন্তরের ওষুধ। কিন্তু ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু এই রোগ ভালো হবে না জালেমদের, যারা জুলুমবাজ, বা ইন্না যুলমাতু ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করবে এই জালেমদের কখনো রোগ ভালো হবে না। কোরআন শরীফ খতম করবে কিন্তু কোরআন আইন যারা মানবে না, এরা হলো জালিম, এরা হলো মুনাফিক। এই মুনাফিকদের রোগ কিছুতেই ভালো হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন হলো তারা যারা কোরআন শরীফ পড়ে, কোরআন যে সমাজ রাষ্ট্র চলুক, এরা হলো খাঁটি মুমিন। এরা কি মুমিন? এরা হলো খাঁটি মুমিন। আর যারা কোরআন খতম করে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, এরা চায় না, এরা হলো মাকাল ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখতেই সুন্দর, খাওয়া যায় না। মাকাল ফল কি খাওয়া যায়? মাকাল ফল খাওয়া যায় না। মাকাল ফল দেখতেই সুন্দর, ভাঙলে দেখবেন দুর্গন্ধ, ঠিক কিনা? সমাজের মুনাফিকরা দেখতে এরকম চকচিক করে, এরা হলো মুনাফিক। কেন হয়েছে মুনাফিক? মুনাফিকদের রোগ ভালো হবে না। মুনাফিকরা কোরআন যে সমাজ রাষ্ট্র চলুক তারা চায় না। মুনাফিকদের রোগ কখনো ভালো হবে না। মাথায় টুপি থাকলে ইমানদার হবে না আমার ভাইয়েরা। মুমিন তো তারা যারা এই কোরআনের শাসনটা তারা মানবে, কোরআনের বিধানকে যারা মানবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমা দাওয়াত দিন, ওরা কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী যখন কালিমার দাওয়াত দিলেন, ওরা শুধু কোরআন খতম নিয়ে ব্যস্ত। এই জন্য আল্লামা ইকবালকে সুন্দর করে বলছেন, আমুল কি কিতাব থি দোয়া কি কিতাব বানা দিয়া, আমুল কি কিতাব থি দোয়া কি কিতাব বানা দিয়া, समझने की किताब थी पढ़ने का किताब बना दिया। যে কোরআনটা ছিল সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য, মরার পরে সেই কোরআনটা তারা খতমের কিতাব বানাইছে। কোরআনটা খতমের জন্য আসেনি, এসেছে ফি কুলুবিহিম মারাদুন, অসুস্থ অন্তরটাকে ভালো করার জন্য। অন্তরের রোগ ওদের তো ভালো হবে না যারা কোরআনকে খতমের কিতাব মনে করে, রসুলকে নেতা যারা মানে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানে না, এরা হলো মুনাফিক। এদের অন্তরের রোগ কিছুতেই ভালো হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানে না, কোরআনকে পার্লামেন্টে যাক তারা তা চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট হওয়ার পর একজন মুনাফিক একজন মুমিন ফজরের পর চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ। তার সঙ্গে বিশ্বনবীর ফুফাতো ভাই জুবাইর রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন। জুবাইর হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ফুফুর ছেলে। জুবাইর রাদিয়াল্লাহু আনহু ফজরের পর বিশ্বনবীর সামনে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুবাইর তুমি এত সকালে কেন? ভাইয়া এই হলো আমার প্রতিবেশী, 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার পেছনে। এই লোকটা জিহাদে যায়, চান্দা দেয়, কিন্তু আমাদের মধ্যে পারিবারিক একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? পানি সংক্রান্ত ব্যাপারে একটা সমস্যা হয়ে গেছে, লালা নিয়ে সমস্যা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন দুজনের কাছ থেকেই। শোনার পর রায় দিলেন জুবাইরের পক্ষে।
কিন্তু এই বেটার নামাজি মসজিদ থেকে বের হয়ে যখন চলে গেল, সে বলছে তুমি তো তার ফুফাতো ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজন প্রীতি করেছে, বলেন নাউজুবিল্লাহ। এই বিচার আমি মানব না, এই বিচার আমি মানব না। আচ্ছা তাহলে কি করতে হবে? বলো আর একটা আমার ইয়ং জাস্টিস আছে, নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমি ওমরের কাছে যাব, ওমর আমাকে খুব মহব্বত করেন, ওমরের কাছে যাব, ওমর যা বলবে তাই মেনে নিব। চলে গেলেন ওমরের কাছে। ওমর জুবায়েরকে দেখার পর লাফ দিয়ে উঠেছে, জুবায়ের তুমি বিশ্ব নবীর ফুফাতো ভাই না? এত সকালে কেন? এসেছি বিচারের সানি করার জন্য। আশ্চর্য কথা, সানি মানে দুই। ওমর বুঝতে পেরেছে 2 নম্বর বিচার। আচ্ছা কেন আসছো? বলো 2 জন। প্রথম বিচারে করতে গেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বিশ্বনবী আমি আমার প্রতি রায় দিয়েছেন, কিন্তু এই নামাজি ভাই মন পুতো হয় নাই, আপনার কাছে চলে এসেছে। ওমর 3 বার জিজ্ঞেস করলেন, সত্যি কি নবী বিচার করছো নাকি? হ্যাঁ। 3 বার বলল হ্যাঁ। ওই লোকটাকে শুনলেন, তুমি কি খুশি না? বলে না, নবীর বিচার আমি মানি না, আমি খুশি না, তোমার কাছে আসি। তুমি আমার খুব বন্ধু মানুষ, কাছের লোক, আমি মোটা অঙ্কের টাকা দিই, আমি জিহাদে যাই, নামাজ পড়ি, আমি ইসলামের এত বড় কর্মকর্তা, কিন্তু নবীজির স্মরণ প্রীতি করলো আমার পক্ষে রায় না দিয়া। ওমর 3 বার জিজ্ঞেস করলেন, সত্যি কি নবী বিচারে করেছে নাকি? হ্যাঁ। তুমি খুশি না? না। ওমর ঘরের মধ্যে চলে গেলেন। আর যেই তরবারি দিয়া, এখনো যুদ্ধ হয়নি, এখনো কোনো কাটাকাটি হয়নি, 12 কেজি ওজন তরবারি ওমর নিয়ে আসলেন। সামনে খাপটুকুন খুলে, লোকটার মাথায় টুপি, লোকটার মুখে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা। ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলেন না, তরবারি দিয়ে তার গর্দানে মারলেন। মরুভূমির উপরে বালুর মধ্যে তার গর্দান পড়ে গেল। জুবায়ের ভয় পেয়ে গেছে, দৌড় দিলেন। হাঁপাতে হাঁপাতে নবীর কাছে হাজির। রাসূলুল্লাহ। হুজুর বলেন, জুবায়ের তুমি হাঁপাও কেন, কি হয়েছে? আর বলেন না, ওই যে লোকটা ফজরের সময় আসছিল, ওই লোক আপনি বিচারে করে দিয়েছিলেন, বিচারটা মনোভূত হয় নাই, গেছিল ওমরের কাছে। ওমর 3 বার জিজ্ঞেস করছে, সত্যি কি নবী বিচার করছে নাকি? এরপরে ওমর ঘরের মধ্যে প্রবেশ করেন, তরবারি নিয়ে আসলেন, লোকটার গর্দানে মেরে দিলেন। লোকটা মরে গেছে। বলেন তো রাসূলুল্লাহ, ওমরের মাথা খারাপ হয়ে গেছে। ওমরকে একটা কাজ করলো নাকি? এটা একটা কাজ হইল নাকি? লোকটাকে মারাই ফেলে দিল। চতুর্দিকে লোকেরা তো ইসলাম এমনিতেই 1000 রকমের দোষ বলেন, ওমরের এখন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা বাহিনী পাঠালেন। বড় বড় সাহাবীরা গেলেন, একই রিপোর্টে রাসূলুল্লাহ, ওমরকে জিজ্ঞেস করেছিলাম, ওমর তো নিজেই স্বীকার করছে। আবু বকর চলে গেলেন। আবু বকর চলে এসে আবু বকর কান্দে। হুজুর বলে, আবু বকর কান্দো কেন? আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওমর আমরা পেয়েছিলাম যেদিন থেকে আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছি, এখন ওমর যেহেতু হত্যার স্বীকার করছে, সাক্ষীর তো প্রয়োজন হবে না। ওমরে যদি ফাঁসি হয়ে যায়, হত্যার বদলে হত্যা, কিসাসের আইন যদি কায়েম হয়ে যায়, ওমর যদি ফাঁসি হয়ে যায়, আমরা তো আর ওমর পাবো না। আবু বকর কান্দে, ওসমান কান্দে, সাহাবীরা কান্দে। কি আশ্চর্য কথা! ওমর নিজেই স্বীকার করছে, হুজুরও কান্দেন। হুজুর চিন্তা করল, হারে আমার ওমর তো এই রকমের কাম করা উচিত নয়, ওমর তো এই কাজগুলি করতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে গেলেন, জোহর নামাজ পড়লেন, ওহী আসে না। বারবার সাহাবীরা, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ কিছু জানাইছে নাকি ওমরের ব্যাপারে কি হবে? হুজুর কান্দে, হুজুর পেরেশান হয়ে গেলেন। সাহাবীরা কান্নাকাটি রোল পড়ে গেল। আসর নামাজের পর জিবরাইল আমিন হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন করবেন না, আপনার ওমরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে ওমরের পক্ষে আয়াত নাজিল করে দিলেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা
ويسلموا تسليما فلا وربك আপনার রবের কসম করে বলছি হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম যেই ব্যক্তি বিশ্ব নবী বিচার করে দিয়েছে অথচ বিচারের মধ্যে দ্বিধা থাকে সন্দেহ থাকে সেই ব্যক্তি তো মুমিন হতে পারবে না। সুতরাং ওমর যাকে হত্যা করেছে মাথায় থাকতে পারে টুপি, মুখে থাকতে পারে দাড়ি, থাকতে পারে নুরানি চেহারা, এ হলো মুনাফিক। এ হলো মুনাফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে মসজিদ থেকে বের হয়ে গেলেন, সাহাবীদের কাছে সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা শোনালেন। সাহাবীরা খুশি হয়ে গেলেন ওমরের জন্য। আল্লাহ পাক 17 জায়গায় কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিয়েছেন। এইটা হলো আরেক জায়গা। কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। মুনাফিকদের রোগ ভালো হবে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মানুষের অন্তরে হয় বেদি, মানুষের অন্তরে হয় পোকা হয়, রোগ হয়। এই রোগের ওষুধ হলো কোরআন। কিন্তু কোরআন শুধু সুবিধাবাদ জিন্দাবাদ কোরআন পড়ে। কোরআন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে চিঠি, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেসক্রিপশন। আল্লাহর প্রেসক্রিপশন যদি না মানেন আপনি তো মুমিন হতে পারবেন না। ডাক্তারের প্রেসক্রিপশন মানুষ কিভাবে ফলো করে? প্রেসক্রিপশন দেখে দেখে ওষুধগুলি খায়, সকালে বিকালে, কোনটা ভাত খাওয়ার আগে, কোনটা ভাত খাওয়ার পরে, সব নিয়ম মেনে ওষুধ খায়। ঠিক কিনা বলেন? ডাক্তারের ওষুধ যে মানুষ কত সুন্দর করে খায়, প্রেসক্রিপশন দেখে দেখে খায়। 1 মাসের ডোজ দিল, আপনি আজকে একটা খাইলেন, 2 দিন পর আরেকটা খাইলেন, 5 দিন পর আরেকটা খাইলেন, রোগ ভালো হবে? ভালো হবে না? ডাক্তারের প্রেসক্রিপশন মতো ডোজ কমপ্লিট করতে হবে। আল্লাহ পাক বলেন সেইভাবে শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমরা হলে আমার প্রতিনিধি, তোমরা হলে আমার খলিফা, তোমরা আমার খলিফা। আগেকার দর্জিদেরকে খলিফা বলা হতো। কি বলা হতো? খলিফা মানে হলো মূল মালিকের সব কিছু ফলো করবে, ডিজাইন, তারপরে মাপজোক একটা লোকের কাপড় বানাবে। খলিফার কাম হলো মূল মালিকের ইচ্ছা মতো কাপড় তৈরি করবে। খলিফার কাম কি? খলিফার কাম হলো মূল মালিকের ইচ্ছা মতো কাপড় তৈরি করবে। আপনার ছেলে সৌদি আরব থাকে, ছেলে একটা জুব্বার কাপড় পাঠাচ্ছে, বাবা আমি অনেক কষ্ট করে জুব্বার একখান কাপড় পাঠালাম, আপনি জুব্বার কাপড়টা সুন্দর ঘোড়াঘাট অথবা ডুগডুগি ভালো খলিফার কাছে আপনি দিবেন। আপনি চলে গেলেন ডুগডুগি বাজারে, ভালো কাপড় বানায়, জুব্বা বানায়। বলছেন বাবা আমার ছেলে সৌদি আরব থেকে কাপড় পাঠাচ্ছে, বাবা আমার এই কাপড় ঝুল হবে 55 ইঞ্চি। কত ইঞ্চি? 55 ইঞ্চি ঝুল হবে। আমার কলারে এবং বুকের উপরে হালকা এমব্রয়ডারি হবে। কি হবে? এমব্রয়ডারি হবে, কাজ হবে, হাতে কপ হবে, কাজ হবে, পকেট হবে, 55 ঝুল হবে। ডিজাইনটা আপনি বলে দিলেন, কাপড়টা আপনার, কাপড়টা কার? আপনার কথা বলেন নাকি? কাপড়ও আপনার, ডিজাইনও আপনার, মজুরিও আপনার। কবে দেবেন? ডিসেম্বরের 15 তারিখ। 15 তারিখে চলে গেলেন, কাপড় নিয়ে আসলেন বাড়িতে, যখন পড়তে গেলেন সর্বনাশ। কাপড়ের ঝুল দিয়েছে 30, ঘর কত ছিল? কত? 55। ডিজাইন দিয়েছিলেন, এমব্রয়ডারি করতে হবে, কপ দিতে হবে, পকেট দিতে হবে, একটাও করেনি। তার ইচ্ছা মতো কাপড় বানিয়েছে। বলেন তো কাপড় কি দিবেন নাকি? গ্রামের লোকেরা সবাই মিলে ডুগডুগি চলে গেল, চলো আজ ডুগডুগি বাজাবো। ঠিক কিনা? ডুগডুগি চলে গেল। গ্রামের 10 জন ছেলেরা, এই মিয়া হয় ডুগডুগি থাকবা না হয় আমরা থাকবো। ঠিক কিনা বলে? আমরা কি ঘর জামে আসছি নাকি মিয়া? এ লোক একলাই একলাই পাইয়া তুমি কি করছো? এ লোকটা ঠিক মতো মজুরি দিচ্ছে? হ্যাঁ মজুরি দিচ্ছে। লোকটার ডিজাইন দিয়েছিল? হ্যাঁ ডিজাইনও দিচ্ছে। তাহলে লোকটার কাপড়, লোকটার মজুরি, লোকটার ডিজাইন, তুমি তার ইচ্ছা মতো কাপড় বানাওনি, ডিজাইন মতো কাপড় বানাওনি, তোমার এই কাপড় গ্রহণ করা হবে না। জরিমানা দাও। সৌদির যে টাকা, ওই টাকায় কাপড় জরিমানা হবে। ঠিক কিনা? জরিমানা আদায় করবে না? জরিমানা আদায় করবে, কারণ ডিজাইন আপনি দিয়েছেন, কাপড় আপনি দিয়েছেন। এই দুনিয়াতে যদি খলিফা আপনার ডিজাইন মতো, যদি মূল মালিকের ডিজাইন মতো যদি কাপড়টা না বানায়, এই কাপড় গ্রহণ কেউ করবে নাকি বলেন? হাঁটুর উপরে ঝুল, এই মানবে নাকি বলেন?
কোথায় 55, কোথায় 30, যার ডিজাইন ঝুল বলেছেন একটাও করে নাই। এই কাপড় যেমন কেউ গ্রহণ করবে না। আল্লাহ পাক বলছেন, আমি হলাম তোমাদের মালিক, পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ ডিজাইন বলে দিয়েছি। আল্লাহ ডিজাইনের নাম হলো, আল্লাহ ডিজাইনের নাম কি? আপনার জীবনের ডিজাইনটা কেমন করে পারিবারিক জীবনটা চলবেন, রাষ্ট্রীয় জীবনটা চালাবেন, এই জন্য দয়াময় আল্লাহ কি সুন্দর করে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি পাঠাচ্ছি। এই খলিফার কাম হলো আমাদের রহমান, আমাদের দয়াময় আল্লাহর ডিজাইন মতো আমাদের জীবন চালাতে হবে। আল্লাহর ডিজাইনের নাম হলো কোরআন। আল্লাহর ডিজাইনের নাম কি? আর ডিজাইনের বাস্তব নমুনা দেখাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি ছিলেন নেতা, কোরআন ছিলেন ডিজাইন এবং নীতি। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী ছিলেন নেতা, কোরআন ছিলেন ডিজাইন এবং নীতি। আল্লাহু আকবার বলেন। নেতার উপরে নাজিল হয়েছে নীতি। নেতার উপরে কি নাজিল হয়েছে? নীতি নাজিল হয়েছে, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআন তানজিলা। আমি এই নেতার প্রতি 23টি বছর ধরে যেখানে নেতার সমস্যায় পড়েছেন, তখনই আমি আল্লাহ ডিজাইন রূপরেখা আমার পক্ষ থেকে ওহী নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আজকে এখানে তো ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। একটা মাহফিলে বই এসেছেন, বইটা নেওয়ার চেষ্টা করবেন। আল্লামা সাঈদীর লেখা বই, মৃত্যুর পরে লাশটা আল্লাহ গ্রহণ করবে কিনা। আল্লাহর ওলি 40টি আয়াতে কারিমা দিয়ে লিখেছেন, মৃত্যুর পরে আল্লাহ আপনার দেহটা গ্রহণ করবে না করবে না। কারণ আপনার ডিজাইন মতো যদি দর্জি কাপড় বানায়, আপনি যদি কাপড়টা না বানান, আপনার ডিজাইন মতো কাপড় না তৈরি করে, আপনি কাপড় যেমন গ্রহণ করবেন না। আল্লাহ যে ডিজাইন দিয়েছেন কোরআনে, আল্লাহর ডিজাইন মোতাবেক, প্রেসক্রিপশন মোতাবেক যদি আপনি জীবন না চালান, আপনার জীবন গ্রহণ করা হবে না, হবে না, হবে না। আপনি যদি নবীর বেটা হন, জীবন গোপন গ্রহণ করা হবে না। আদম আলাইহিস সালামের ছেলে, একজন ছেলে ছিল হাবিল, আর একটা ছিল কাবিল। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, জোড়ায় জোড়ায় সন্তান হলো। যার সাথে যেই বোন জন্মগ্রহণ করবে, সে তার যমজ বোনকে বিবাহ করতে পারবে না। এটা আইন ছিল কার? কার আইন ছিল? আল্লাহর আইন। যেখানে শান্তি আছে, আল্লাহর আইন মানবেন না, নবীর ছেলে হলেও জায়গা কোথায় হবে? একটু কথা বলেন না কেন? আল্লাহর আইন মানবেন না, আল্লাহর হুকুম মানবেন না, নবীর যদি ছেলে হয় জায়গা কোথায়? পৃথিবীর মানুষকে আল্লাহ সেই কথা কোট করে দিলেন। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিলের কথা আল্লাহ পাক কোরআনে কোট করে দিলেন। হাবিলের সঙ্গে যেই বোনটা হলো, সেই বোনটা হলো কালো, আর কাবিলের সঙ্গে যেই বোনটার জন্মগ্রহণ করলো, সেই বোনটা ছিলেন চরম পরমা সুন্দরী। কিন্তু আল্লাহর হুকুম কি? যার সাথে যে বোনটার জন্মগ্রহণ করবে, ওই বোনকে সেই বিবাহ করতে। কার আইন? কার আইন? আল্লাহর আইন ছিল। কিন্তু কাবিল বলছে না, আল্লাহর আইন হলো হাবিলের বোনকে বিয়ে করতে হবে, এটা আল্লাহর আইন, আমি মানি। আমার বোনটাই হলো সুন্দর, হাবিলের বোনটা হলো কালো। হাবিলের বোনকে বিয়ে করুক, আমি আমার বোনকে বিয়ে করবো। নাউজুবিল্লাহ। নবী আদম আলাইহিস সালাম সন্তানকে বুঝালেন, বাবারে আমি হলাম নবী, আল্লাহর আইন তোর মানতে হবে। কাবিল কিছুতেই মানে না। আল্লাহ বুদ্ধি শিখাই দিলেন, আদম তোমার 2 সন্তানকে কুরবানি দিতে বলো। কি দিতে বলো? যার কুরবানি কবুল হবে, সে তার বোনকে বিয়ে করবে। এবার দোনো ভাই পাহাড়ের উপরে নিচে কুরবানি করলেন। আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানিটা পুড়িয়ে দিয়ে দিলেন। কাবিলেরটা কবুল হলো না, কবুল হলো হাবিলেরটা। কাটটা হাবিলেরটা যখন কবুল হলো, তখন এই কাবিল বলছে, যখন আমার কুরবানি কবুল হলো না, তুই যখন আল্লাহকে ঘুষ মারছিস, কর নাউজুবিল্লাহ, তুই যখন আল্লাহর লোক হয়ে গেছিস, তাহলে তোরে আমি বাঁচাইব না, তোরে আমি হত্যা করব। আপন ভাই দুনিয়ার এই স্বার্থের কারণে বোনকে বিয়ে করার জন্য আপন ভাই কাবিল হাবিলকে হত্যা করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সারা দুনিয়ার যত হত্যাকাণ্ড ঘটবে, সব গুনাহ আল্লাহ হাবিলের আমল নামায় দিয়ে দেবে। কর নাউজুবিল্লাহ। আপন ভাই হত্যা করছে কিনা?
করছে কিনা? আল্লাহর আইন অমান্য করছে কিনা? কাবিল কোথায় গিয়েছে? কথা বলেন না কেন? কাবিল গিয়েছে জাহান্নাম। কার ছেলে? নবীর ছেলে। কার ছেলে? নবীর ছেলে। জায়গা কোথায় হলো? সবাই বলেন কোথায় হলো? কেন হলো? আল্লাহর আইন মানিনি। কার আইন মানিনি? আল্লাহর আইন মানিনি বলে জাহান্নামে হয়েছে। তাহলে বলেন, আল্লাহর আইন যদি আপনি না মানেন, পীরের মুড়ি ধরেন, মসজিদ বানালেন, মাদ্রাসা বানালেন, মাহফিলে আসলেন, বান্ডিল বান্ডিল টাকা দিলেন, নারায়ণগঞ্জের সবে মুসলাম চেনেন নাকি? বলতো আমি দৈনিক 70 টাকা। কি করতো শোনেননি? দৈনিক 70 টাকা কি মারতো? তাহাজ্জুদ পড়তো। হাজিনা বলতো আমি দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করি, ফজরের সময় যাই নামাজ তালাশ করি। আমি যাই নামাজ তালাশ করি, আমার রুমে যাই নামাজটা কোথায়? হাসিনা কোরআন পড়তো, আওয়ামী লীগেরা কোরআন পড়তো। কিন্তু কোরআন পড়ার অর্থ তো এই নয় তুমি কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ খতম করো। আর যেই লোকটার তাফসীর শুনে হিন্দু মুসলমান হয়, এই লোকটাকে 13 বছর জেলখানায় বন্দি রেখে ইনজেকশন বীজ দিয়ে আপুশ করে তারে হত্যা করা হলো। তুমি কোরআন খতম করো, আলেমদের ফাঁসি দিয়া মারো। তুমি কোরআন খতম করো, আলেমদের জেলে ভরা। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষকে ফাঁসি দিয়া মেরেছে, ঠিক কিনা বলেন? মতিউর রহমান ইজামিকে ফাঁসি দিয়ে মেরেছে, কোনো অপরাধ ছিল নাকি? আল্লাহ পাক বলে অপরাধ একটাই, ওয়ামান কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ। এই মুসলমানদের কেন মারে? অপরাধ একটাই, ওয়ামান কামু মিনহুম, এই মুমিনগুলো আমার প্রতি ঈমান আনছে। যদি ওদের দল করত ফাঁসি দেওয়া লাগতো না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যদি পীর শাস্তি, কি শাস্তি? পীর শাস্তি বলেন তো জেলখানায় থাকা লাগতো না। আল্লামা সাইদি রহমত যদি পীর শাস্তি 1 সেকেন্ড জেলে থাকা লাগতো না। যদি একটা বাড়ি যদি জয় বাংলা বলতো, ঠিক কিনা বলে? সাইদি সাহেব যদি বলতো জয় বাংলা, বিএনপির লোকেরা যদি বলতো জয় বাংলা, জীবন দিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী, পড়া কথা বলে গেছিলেন, মৃত্যুর সময় বলছেন এই ট্রাইব্যুনাল জারি থাকবে, এই ট্রাইব্যুনালে তাদের বিচার হবে। অক্ষরে অক্ষরে পালন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মজলুমের তো আল্লাহ কবুল করেছেন। যেই ট্রাইব্যুনাল গঠন করতে হাসিনা, সেই ট্রাইব্যুনালে ফাঁসি রায় হয়েছে। আর আস্তে কণ্ঠী আমার আল্লামা সাইদির ফাঁসি রায়ের দিনে 180 জন মানুষ জীবন দিয়েছে। ভাইজান বলেছেন সাইদিকে ওই দিনে, তারপরের দিন আবার ওই দিনই চাঁদে দেখা গেছিল। সাইদি সাহেবকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনাকে নাকি চাঁদে দেখা গেছিল? সাইদি সাহেব বলে এটা তো আমি জানি না, এটা তো আমি জানি না, আমি তো জেলখানা। আল্লাহু আকবার বলে। সাইদি জেলখানা, আমি তো জানি না। কিন্তু সৌদির আলমরা এই ব্যাপারে বলছেন কেরামাতিয়া উলিয়া হকন, ওলি আল্লাহর কেরামত সত্য, ওলি আল্লাহর কেরামত সত্য। এরপরে সদাই ইসরা আবার বড় বড় ইমামরা বলেছেন যে আল্লাহ কেরামতুল আউলিয়া হকন মানে ওলি আল্লাহর কেরামত সত্য, মানে ওলি আল্লাহর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহ। আল্লাহ পাক ওই অলির পক্ষ থেকে আল্লাহ কেরামতটা ঘটায় থাকে। সুবহানাল্লাহ। অলি বান্দা ঘুমায় থাকে, তার পক্ষ থেকে আল্লাহ কেরামত ঘটায়। আল্লাহু আকবার বলে। সাইদিকে তো চাঁদে স্পষ্ট দেখা যায়নি, স্পষ্ট দেখা, অস্পষ্ট কিছু একখান সেদিন দেখা গেছিল। একটা দুইটা চোখ খারাপ হতে পারে, কোটি কোটি মানুষের চোখ খারাপ হতে পারে না। ওই দিন আমি নিজেই দেখেছি সাইদির যে চশমা, ওই চশমার ছবিটা আফসা আফসা নেগেটিভ পজিশনে দেখা গেছিল। আমি সেদিন ছিলাম দিনাজপুর থেকে, চিনিবন্ধ থেকে আমার একদম মা ফোন দিয়েছে, বাবা সাইদিকে চাঁদে দেখা গেছে। আমি উঠলাম, দেখি মানুষ তো স্পষ্ট বোঝা যায় না, একটা ছায়ার মতো একটা চশমার ছবিটা সেদিন দেখা গেছিল। সেদিন শুধু জামাত ইসলামের লোকরা নয়, হাজার হাজার বিএনপির লোকেরা রাজপথে নেমেছে। জামাত ইসলামের একজন কর্মী আমাকে বলছে, ভাই আওয়ামী লীগের এক লোক আমাকে বলছে আর খায়া দেয় কাম নাই, রাজাকারের ছবি চাঁদে দেখা যাবে। আমি তখন ওই লোকটাকে কি বলছিলাম ভাই জানেন? আমি বললাম কি বলছিলেন? ওই লোককে বলছিলাম, এই সাইদিকে দেখা যাবে কেন রে? শেখ মুজিব দেখা যাচ্ছে, দেখ সারা গাঞ্জা টানি। শেখ মুজিব দেখা যাচ্ছে, দেখ শেখ মুজিবকে গাঞ্জা দেখা যাচ্ছে খাচ্ছে, দেখ শেখ মুজিবকে দেখা যাচ্ছে।
লোকটা আর কথা বলবে। সাইদিকে দেখা যায় নাই, এটা তো সত্য, স্পষ্ট তো দেখাই যায় নাই, কিন্তু একটা জিনিসের সাইদি সাকসেসফুল। স্পষ্ট তো সাইদিকে দেখা যায় নাই, অস্পষ্ট একটা কিছু দেখা গেছিল। মানুষ রাস্তায় বের হয়েছে, কারণ ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদাউ বিআখিরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষের যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা মানুষের যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন। সাইদিকে চাঁদে দেখা যায়নি, স্পষ্ট কিছুই দেখা যায়নি, তারপরে লক্ষ লক্ষ মানুষ কোরআনের কারণে সাইদিকে ভালোবেসে রাস্তায় বের হয়েছিল। একটা মানুষের যে সম্মান বাড়ে কোরআনের জন্য। খালেদা জিয়া অসুস্থ, জানেন না আপনারা? অসুস্থ। খালেদা জিয়ার জন্য জামাতের আমির দোয়া চেয়েছে, আল্লাহু আকবার। শিবির সভাপতি দোয়া চেয়েছেন, জামাত ইসলাম মামুনুল হক চরমনায় পীর সবাই দোয়া করেছেন খালেদা জিয়ার জন্য। একই জাতি অসুস্থর জন্য চোখের পানি মসজিদ ভাসায় দিল। আমি নিজেও আজকে মসজিদে দোয়া করে আসছি। আমার মসজিদের সভাপতি বিএনপির নেতা বলে, হুজুর দোয়া করতে হবে। বলে 100 বার দোয়া করব, কারণ তোমার নেতৃত্ব সেই নেত্রী যিনি জামাত ইসলামীকে পছন্দ করত এবং মন্ত্রী বানিয়েছিল। এখনকার অনেক বিএনপির নেতা আছে আলতু ফালতু। খালেদা জিয়া যদি আল্লাহ সুস্থ করে, দল থেকে গর্দান ধাক্কা দিয়া বের করে দিবে। খালেদা জিয়ার জীবনে দুটি কথা বলেননি, এই জন্য আমরা খালেদা জিয়া দোয়া করি। যদি উনিও এরকম করতো, দোয়া করতাম না। উনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে জীবনে একটা শব্দ উচ্চারণ করেননি। আর ইসলাম জামাত ইসলামী লোককে সবাই রাজাকার বলেছে। খালেদা জিয়া বলছিল রাজাকার নয়, হাসিনার সঙ্গে রাজাকাররা ছিল। তখন কোথায় ছিল? খালেদা জিয়া একমাত্র ব্যক্তি যিনি আলেমদের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কোন শব্দ করেননি, টু শব্দ করেননি। আর যেই জাতি হাসিনাকে, যেই জাতি খালেদার জন্য জীবন দেয়, খালেদার জন্য জামাতের 3 জন ভাইয়েরা হরতালে জীবন দিয়েছে। খালেদা ভুলতে পারবে না, এরা মুনাফিক নয়, এরা হলো খাঁটি মুসলমান। ফখরুলকে ডেকে বলেছে, খবরদার জামাতকে নিয়ে উল্টা পাল্টা করবে না। আমি জামাতকে কাছে থেকে চিনি। 2 জন মন্ত্রী আমি দিয়েছিলাম, বিদেশ থেকে ঘুরে এসে 25 লাখ টাকা ফেরত দেয়, আর আমার মন্ত্রীরা 2 কোটি টাকা বাড়ায়। এরা হলো আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আমি জামাতকে চিনি, জামাত ছাড়া এই দেশে কিছু হবে না। তোমাদেরকে তোর আন্দোলনে খুঁজেই পাওয়া যাবে না। জামাত শুধু বলছিল আমাকে, আমাদের সাথে থাকেন, রাজপথে আপনাকে নামতে হবে না। হাসিনাকে আমরাই পাঠাবো। আল্লাহু আকবার বলে, হাসিনাকে আমরাই পাঠাবো। একই জাতি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখিরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেলেন, একটা লোকের যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন। একই জাতি খালেদা জিয়ার জন্য চোখের পানি ফেলে কাঁদছে, আর একই জাতি দুপুরের খাওয়াটা আরে খেতে দিল না, বাবার দেশে পাঠাইয়া দিল। ঠিক কিনা বলে? 20 পথে রান্না করছিল হাসিনা, জন্মের খাওয়া খাবে, এই জাতি তাকে তাড়াইয়া দেশে দিদি দাদার দেশে জানাজাটাও হবে না। ঠিক কিনা বলে? জুলুম শুধু জামাতের সাথে করেনি, খালেদা জিয়ার সাথে জুলুম করেছে। এক কাপড়ে ক্যান্টনমেন্ট থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। 1 সপ্তাহ বালু পিরাক ছিল, মুড়ি খেয়ে খালেদা জিয়া ছিলেন। এই ইতিহাস ভুলে যাবেন না। অনেক বিএনপির নেতারা আওয়ামী লীগের সাথে বন্ধু সুরে কথা বলছে। খালেদা জিয়া তারেক রহমান কোনদিন বন্ধু বানাতে পারে না। কারণ ওরা তো মাল কামাই করলেই হইল, কিন্তু খালেদা জিয়া আর তারেক রহমান কষ্ট পেয়েছে জালেমদের কাছ থেকে, ওদেরকে কিছুতেই ছাড় দেবে না ইনশাআল্লাহ। আর বল ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। সুতরাং ম্যাডাম খালেদা জিয়ার জন্য আজকে আমরা দোয়া করব আল্লাহর কাছে। উনি কোরআনের পক্ষে ছিলেন, জামাত 2 জন মন্ত্রী বানিয়েছিলেন। এই জন্য হাসিনা কম গালানি খালেদা জিয়াকে। রাজাকারদেরকে ফ্ল্যাগ নাকি পতাকা নাকি অপমান করেছে, কত কথা বলছে। এই জন্য আমরা খালেদা জিয়াকে অনেক ভালোবাসি। একজন মা হিসাবে, একজন রাষ্ট্র ক্ষমতা থাকার পরেও ইসলামের সাথে দুশ্মনী করেননি। যদি দুশ্মনী করত, আমাদেরকে কোটি টাকা দিলেও, গুণী করলেও খালেদা জিয়ার কথা মুখে উচ্চারণ করতাম করবো না। হাসিনা যদি দোয়া করিনি, গোপালগঞ্জের কাছে হুজুর দোয়া করতে হবে, করবো না দোয়া। জালেমের কোনো দোয়া নাই। আল্লাহু আকবার। খালেদা যদি জালেম হতো, এই কথা উচ্চারণ করতাম না। জামাতের নেতারা দেখতে যেতেন না। তিনি আলেম প্রিয় ছিলেন, কোরআন প্রিয় ছিলেন, এই জন্য মানুষ কাঁদছে।
আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। একটা মানুষের সম্মান হয় কোরআনের জন্য। তিনি যে কোরআনের মাহফিলে আছেন, এনাকে আমি পরামর্শ দিব, আপনি একটা দলের নেতা। আমি অনেক নেতাকে আমি পেয়েছি বিএনপি, যেহেতু আমার বাড়ি বগুড়ায়, আমার চেয়ে বড় বিএনপিদের খবর রাখার মতো ক্ষমতা পৃথিবীর কারোই নাই। সুবহানাল্লাহ। তারেক রহমান, অনেক সম্পর্ক আমার, যেগুলো বলার দরকার নেই। কথা হলো কি, মাহফিলে আসতে হবে, কোরআনের কথা বলতে হবে। আপনি এখন রাজনীতি করলেন একটা দলের ব্যাপারে, আমি যদি এখন পরে বলি তাহলে তো ভাই সমস্যা হবে। কথা হলো কি, মাহফিলে আসতে হবে, কোরআন থেকে মানুষকে আয়াতে কারিমা স্টাডি করতে হবে, বলতে হবে, তাহলে মানুষ মূল্যায়ন করবে। মাহফিলে এসে একমুখী, বিশেষ করে রাজনৈতিক ময়দান হবে আলাদা, কিন্তু মাহফিলে এসে ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে মানুষকে বুঝাবো, আর কাউকে কটূক্তি করে কথা না বলারই চেষ্টা করবো, কারণ মরতে তো আমার হবে, ঠিক কিনা বল? তবে আমরা অবশ্যই আমরা কোরআনে কারীম থেকে কথা শুনবো, কারণ আয়াতুহু জাদাতহুম ঈমানা। আমার পরামর্শ হলো, এই দেশের মানুষ আমরা সবাই মুসলমান, আমরা একসাথে উঠবো, একসাথে থাকবো, ঠিক কিনা বলে? আমাদের আন্দোলন ছিল হাসিনার বিরুদ্ধে, আমাদের আন্দোলন ছিল হাসিনার বিরুদ্ধে। হাসিনা চলে গেছে, বিএনপি লোকদের সাথে আমাদের কোনো কাটাকাটি মারামারি নাই, কারণ তারা আমাদের ভাই, তারা অনেক জুলুমের শিকার হয়েছে, অনেক জুলুমের শিকার হয়েছে, হাত হারাইছে। বিএনপি ইলিয়াস ভুলে গেছেন আপনারা? তাকে গুম করা হয়েছিল, হাজার হাজার বিএনপি নেতা কর্মীকে গুম করা হয়েছে, এগুলি ভুলে গেলে চলবে না। আমাদের দাবি থাকতে হবে, ক্ষমতায় হয় বিএনপি যাক, জামাত যাক, হাসিনা ভারত বন্ধে যেন ক্ষমতায় না আসতে পারে, ঠিক কিনা বলে? এটাই হলো আমাদের চূড়ান্ত কথা। সুতরাং আমরা কাউকে, জামাত আর বিএনপি একসঙ্গে আন্দোলন করেছে 25টা বছর, এক ভাইয়ের মতো আন্দোলন করেছে। একজনের বাড়িতে পুলিশ আসলে বিএনপি বাড়িতে জামাত যেত, জামাতের বাড়িতে বিএনপি আসতো। ভাইরে, আমার বাড়িতে পুলিশ আসছে, ঘন্টার পর মাসের পরে মাস বিএনপির বাড়িতে জামাতের লোকেরা ছিল। এগুলি কি ভুলে গেছি আমরা? শুধু আমরাই যদি এখন এসে মাহফিলে আমি যদি বিএনপি লোকদেরকে গালিগালাজ করি, লোকেরা বলবে শালার বেটা মুনাফিক, বিএনপির সাথে এতদিন চললো, আজকে বিএনপির বিরুদ্ধে খারাপ বলে, আমার ভোট বাড়বে না বরং কমবে। বিএনপির কিছু নেতার জন্য ভোট আরো কমতেছে, কারণ একই সাথে বিএনপি জামাতের সাথে আন্দোলন করলো। এখন যদি বলে এরা রাজাকার, এতদিন রাজাকারের সাথে ছিলি, ঠিক কিনা বলে? এইসব কিছু কিছু আউল ফাউল লোক আছে, যেমন হারুন চাপায় নবাব, এই রকমের কিছু আউল ফাউল নেই, তার কারণে বিএনপি ভোট কমে পারে না। কারণ আমি যে ভাইয়ের সাথে ছিলাম 25 বছর, রাজাকারের সাথে ছিলাম কেন? এটা জনগণ এখন বোঝে। এই জন্যই আমার কথা হলো, আমরা ভাইয়ে ভাইয়ে যদি মারামারি করি, আওয়ামী লীগ সুযোগ বুঝে ওরা চট করে দেশে চলে আসে, এমনিতে কয় ফট করে ঢুকে যাব, ঠিক কিনা বলে? সুতরাং যাক, যদি আমরা এক হতে পারি, আমরা যদি এক হতে পারি, এক থাকতে পারি, ভোট হয় বিএনপিকে দেবেন, হয় জামাতকে দেবেন, আওয়ামী লীগের অস্তিত্ব দেশে রাখা যাবে না, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের অস্তিত্ব দেশে থাকবে না। আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে, আল্লাহ ওদেরকে বিলীন করে দিক বলে আমিন, আর আসতে বলি আমিন। ওরা হলো জালিম, সুযোগ খুঁজতেছে, ওরা যদি আবার ক্ষমতায় আসে, জামাত বিএনপিকে একটাও বাঁচাবে, ঠিক কিনা? এই জন্যই ওদেরকে ক্ষমতার মস্ততে আসতে দেওয়া যাবে না। আগামী নির্বাচনে আপনার ভোট আপনি দেবেন, বুঝে শুনে, যাকে খুশি তাকে দেবেন, কারণ যাকে আপনি ভোট দেবেন তার পেছনে আপনার হাসর হবে। কার কথা? ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ পাক বলছেন, যাকে তুমি ভোট দেবা সে হলো তোমার ইমাম, আর ইমাম সহকারে কিয়ামতের দিন তোমাকে ডাকা হবে, ইমাম সহকারে ডাকা হবে। নেতার পেছনে লাইন ধরো, নেতা যাবে যেখানে, কর্মী যাবে সেখানে, নেতা নির্বাচন করতে ভুলবেন না। ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম বলা হয়েছে, প্রত্যেকটি মানুষকে কিয়ামতের দিন ইমাম সহকারে ডাকা হবে। এই জন্য এমন ইমাম বাছাই করব যে ইমাম হবে মসজিদেরও ইমাম, রাষ্ট্রেরও ইমাম, ঠিক কিনা বলেন? কর্মী মরে গেলে জানাজা করতে পারবে, কর্মী ইন্তিকাল করলে গোসল করাতে পারবে, দাফন করাতে পারবে, মসজিদে এসে খুতবা দিতে পারবে। যেই লোকটা হবে মসজিদের ইমাম, সেই লোকটা হবে রাষ্ট্রের ইমাম। আর বাঁচতে কোন ঠিক, এমন নেতাকে আমাদের বাছাই করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমিন। এই জন্য নামাজ পড়বো কার জন্যে, রোজা করবো কার জন্যে, হজ করবো কার জন্যে, জাকাত দিব কার জন্যে, বউকে পিটাবো কার জন্যে,
খবরদার বউ পিটাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বউ পিটায় এরা হলো ফিরাউন। এরা কি? কারণ কথায় কথায় ফিরাউন মার্কার ডাকাত আছে না নাই? কথায় কথায় বউকে মারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুন নাস আহলিহি, খায়রুন নাস আহলিহি, ওই পুরুষ হলো ভালো পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। কতটুকুন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার বিবির কাছে সর্বোত্তম ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। আমি আমার বিবির কাছে উত্তম ব্যক্তি। আমরা যেন বিবির কাছে উত্তম হতে পারি। কোন সুবহানাল্লাহ। বিবিরা কিন্তু রাগ করে, বিবিরা মাঝে মধ্যে কি করে? রাগ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বিচার নিয়ে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রী আমার সাথে খুব ঝগড়া করে, রাগ করে। হুজুর বলছেন তোমার স্ত্রী তো ভালো, আমি নবী, আমার স্ত্রীও রাগ করে। সুবহানাল্লাহ। সাহাবী অবাক হয়ে গেলেন। আপনার ধরে ফেলতাম, টের পেতাম। কখন রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা বলে হুজুর বলেন তো আমি কখন রাগ করি? হুজুর বলল আয়েশা তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের প্রতি রহম করুক, আর তুমি যখন খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করুক। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিলেন, আয়েশা বলে রাসূলুল্লাহ আপনি সত্যিই বুঝতে পারছেন আমি যখন রাগ করি তখন ইব্রাহিম নবীর নাম নেই, আর যখন আপনার প্রতি খুশি থাকি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নাম নেই। কোন আল্লাহু আকবার। বিবিরা রাগ করতেই পারে, রাগ করাই স্বাভাবিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু ক্ষমতায় আসছে, একটা কর্মী বইয়ের বিচার দেওয়ার জন্য আসছে। কার বইয়ের বিচার? নিজের বইয়ের বিচার দেওয়ার জন্য ওমরের দরবারে হাজির। ওমর বাড়িতে যখন আসতেছে ওই লোকটা এই জন্য আসছে, সেই লোকের বইয়ের রাগ ছিল খুবই সাংঘাতিক, মেজাজ গরম। বইয়ের মেজাজ গরমের জন্য ওমরের দরবারে যাচ্ছে যে ওমর এখন ক্ষমতায়, আমি এখন বিচার দিব, হয় বউ থাকবে না হয় না থাকবে। চলে গেছে ওমরের বাড়িতে, যায় দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর মেজাজটা এতই গরম। লোকটা দেখে এবার টান করে বাড়ির দিকে ফিরছে। বাবা আমার বউ ওমরের বউয়ের চাইতে অনেক ভালো, আমার বউয়ের মেজাজ তো আছে কোনো মতো, কিন্তু আমার বউয়ের 10 গুণ মেজাজ খারাপ হবে ওমরের বউয়ের মেজাজ দেখে। আর কিছু বলেনি, চলে যাচ্ছে। ওমর বলছে এই মিয়া আসছো কেন, যাচ্ছ কেন? কয় ওমর আমার কাম হয়ে গেছে। কি কাম? বলে আসছিলাম যেই জন্য কাম হয়ে গেছে। কি আজ কি জন্য আসছিলাম বলো? বলে আসছিলাম বইয়ের বিচার দেওয়ার জন্য। এসে দেখি আমার বউ আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনার বইয়ের মেজাজটা আরো খারাপ। ওমর তাকে বসালেন, জমজম কবের পানি খাওয়ালেন, গাছ থেকে খাজুর পাড়ায় তাকে খাওয়ালেন। মাথাটা ঠান্ডা হয়ে গেল। আমি তোমার নেতা। হ্যাঁ, বউ কার আমার, ছেলে মেয়ে কার আমার, সকালবেলা রান্না কে করেছে? আমার স্ত্রী। তোমার সন্তানকে গোসল কে করিয়েছে? আমার স্ত্রী। মশারিটা কে